নীরবে নিবৃতে চলছে আমাদের মাছ ধরা। সিরাটার লাগে টেনশন। নসিবে যা আছে ওটাই আসবে। ক্যামেরা যা আসতেছে ভাই পুরো আগুন। দিনের বেলা ক্যামেরা সে তুমি খুললি দেখছ মাছ আবার মুয়ের ভিতর ঢুকে যাচ্ছে। ভাড়া দাও যায় মাছ ইস কষ্ট পেলাম রে। একটা খড়ি উঠে আছে। আমাদের জাল ফেলানো প্রায় শেষের দিকে। আমরা এখন মাছটা জাল থেকে বের করার সময় চলে এসেছে। সিরাটা আগে তোলো। লোকেরা ভালো করে পেঁয়াজ একটু বাদ দেয় না। বড় মাছটা গো ধরেছে ভাই আমার। আমি জানি গিরোদা রয়েছে আরে 12 গেলে গিরোদা ছাড়া কিছু হবে না। অত সিরাজ দিতেছে মাছ সম্পূর্ণ বড় মাছ কিন্তু মারা গেছে। বড় সব মুড়ে করে ওই ফাটা নিচে আছে না ওইরকম ফাটে। হ্যাঁ যে ফাটা উনি তো মাছ জমে গেছে। বড় মাছ এক মিনিট চলে বলতে চাই উঠতে করে যত সিলভার দেখলি মাছ থাকে। আমি যেখানে আছি ক্যামেরা বের করবো।
দেখছে ভাড়া আইছে মালটা। নাই বাড়াবাড়ি করিস না। এই যে সব সৈন্যরা, সব কমান্ডো বাহিনী ফোর্স, বিজিবি বাংলাদেশ বর্ডার গার্ড থেকে আগত। আমার বিগ ব্রাদার বর্তমান মৎস্য শিকারী। ওই যে বল 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 আছে, ছোট একটা বল আছে। সব ধরনের মাছই দেখতেছি। এই বেদবি করিস না, বুঝছি উপরে ওঠা লাগবে। ও পারা গেলি বাইরে দেখ কুটা আছে, দুজন ফাইট মেরে দে, বাড়ি মনে করবি একটা মিট যাই লাগে। সিলভারটা লাল লাগে করলো, সিলভারটার ওজন পাতলে দিবি নাকি 660 গ্রাম। এটা সিলভার একবারে ফ্রেশ, আর হাটে যেগুলো বেচে ওইটাতে শালাকে একবারে এগুলো অথেন্টিক জিনিস। হ্যাঁ, এই যে মাছ সিলভার বাদাই মাছ লাগা ডিম আছে বেটা ছেড়ে দে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে খালি হাতে বাচ্চা লাগবে রে। ছেড়ে দিবি। তোরা রেডি করছিস রে? এই শালারা বড় হলে যাও যাও, এই আশপাশ থেকে যাও যাও। আরো আছে লোক ফাঁকায় থাকা চলে, তোমার মনে বাড়া গেছে আচ্ছা। এই তো আমাদের এই যা গেছে গেছে প্রায় 2 হাত। ভিতর এই ধরিস ভালো করে শার্ট দিবার শালা তাহলে জ্বালাই তো নেই তো এটাই থাক শালা বাড়া গেলি সর্বনাশ। তখন মাথায় বাড়ি লাগা লাগবে। খালাম নি এক শার্ট মেলে সব না। এই মাছ নাই, যাও। ইস রে, আগের যুগ থাকলে এবারে তো ভিতরে ঢুকে দিলাম নি রে। তুলে তো সাদা বের করতে ভাই, এই মাছ আপনি গাবে তো কেউ খাবিলা নেই। সে মনে করে মাছ পাবিলে না, মাছ দিয়ে গেলে তো ঠিকই পাবে দানি কোনে নানি নাই। এই তো লাখ 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 চোখে মুখে লাখ বাড়াবে। ওই যে বল, ওই যে বল। মাথায় বাজি যাবে ভাই, ওপর উঁচু করে নে। আপনি ওটা রাখেন, সব বাজি যাও, সব বাদালেন ওটি সব বাজি পুরো জায়গা ছিল শালা, ওটা শালারা শালা বাইরে লাভ দাও, ভিতরে লাভ দেয় দাও তো। দেখ আল্লাহ যে একটা কবলে রাখছে, এই অনেক। এই একটাই আইছে আর ওই দুইটি বাড়া চলে গেল বুঝছি। এ কই পড়ছিস রে বা? এই মধু মধু, এই কে রে? মধু মধু তোর বাড়িটা একটা আর একটা টান দেওয়া যায় না। এই মাছ ছিল সব ধরো পাতিল উপরে। আরে সারা হাতে লাগবে। এই তো আমরা এখন মধুর রান্নায় আছি। মধু মধু হ্যাঁ দে সমস্যা না না কি কোন সেটি করতে দেব দেব মাছ কিন্তু নষ্ট হয়ে যাবে। না, নষ্ট হয়ে আর যাবে। কি না জাম আর 2-3 টানবি। এর আমার কথা বার্তা এগুলো কিন্তু সব তাই আর কি যা করে করো কোন কোন কো ধরছিল। কি করে পা আর সো খারাপ
তাহলে ধরছি না এই জাল ছোট কর মুসল বি করতে তো জাল ছোট করে কই নেই জাল ছোট কর ও জাল হাইতির করে দিয়ে উঠাইলি তো গেছ পুষি রে আল্লাহ রে এ টান লাগা তো আর 2-3 দিন মাছ বরকলি এই গোছেই তো অমৃত রে গোছ পেজ দিয়ে একদম বুনা বুনা করে একদম বসাও আচ্ছা এই গোছে বুনা করলে সেই লাগে ভাই সেই পেজ দিয়ে ভুঙ্গা করলে যা লাগবে পুরো মাখন একবারে এখানে ওই যে নেটের জাল ছিল যেটা ছোট এই মুরে একটা পুকুরে টান দিছে দ্বিতীয় চাপের মাছ এ রে আল্লাহ পায়ে ভরে গেছে আমাদের এত বুঝু আর এক টন দিলে এক পাতিল হয়ে যায় ইনশাআল্লাহ আর এক টন দিলে পারে এক পাতিল হয়ে যাবে মাছ নষ্ট হয়ে যায়